যাই বলো তাই বলো ভাই, বিপদের আর শেষ নেই। কেন বলছি বলো তো? এবার ঘটনাটা দেখো, একটা কমপ্লিমেন্টারি একটা গ্রুপ লিগ, একটা গ্রুপ ম্যাচ, বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়া ওমেন ওয়ার্ল্ড কাপ যে চলছে তারই একটা ম্যাচ। এবার সেখানে সুন্দরভাবে খেলা হবে। আর এখন আমি আইসিসিকে বলি, ভাই কি চলছে? বছরে তো আর প্রত্যেক বছর তো আর ওয়ার্ল্ড কাপ হচ্ছে না, এবার 5 বছর 4 বছর অন্তর অন্তর হচ্ছে। এবার এতদিন পর যখন হচ্ছে, তো ভেন্যুগুলো সেইভাবে সিলেক্ট করা উচিত। একটা ওয়ার্ল্ড কাপ, তার বৃষ্টি কাপ না ওয়ার্ল্ড কাপ বুঝতে পারি না। একটা ম্যাচ হচ্ছে, 4-5 বার করে বৃষ্টি চলে আসছে, ম্যাচ ক্যান্সেল হয়ে যাচ্ছে। পুরো ওয়ার্ল্ড কাপ ম্যাচের প্রায় 5-7টা ম্যাচে এমনি বৃষ্টি হচ্ছে, মানে এটা বৃষ্টি কাপ না ওয়ার্ল্ড কাপ বোঝা যাচ্ছে না। এবার বিপদের ঘটনাটা কি? এবার বিপদটা বলতে, তোমরা সবাই এতক্ষণে জেনে গেছো যে হচ্ছে ইন্ডিয়ার মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া। মানে কথাটা এরকম না শুনলে হয়তো একটু লাগবে। সেমিফাইনালে আমাদের ইন্ডিয়ান মেয়েরা, মানে ইন্ডিয়ান ওমেন টিম গিয়ে খেলবে কাদের সঙ্গে? অস্ট্রেলিয়ার সঙ্গে। হ্যাঁ ভাই, অস্ট্রেলিয়ার সিরিজ আমরা হেরেছি, আমাদের ছেলেরা হেরে গেছে, ঠিক আছে, কিন্তু ওয়ার্ল্ড কাপটা নিতে হবে বস, ওয়ার্ল্ড কাপটা জিততেই হবে। আর ওয়ার্ল্ড কাপটা কিন্তু আবার সেই অস্ট্রেলিয়ার সঙ্গে সেমিফাইনাল। মানে সত্যি কথা বলতে কি বলবো, এই যা চলছে, প্রীতিকা আর মান্দানা মিলে, ভাই দুজন মিলে 200 পার করে দিয়েছে অল। আগের মানে ম্যাচটায় এত সুন্দরভাবে খেলেছে, এত সুন্দর দুজন ব্যাটিং করেছে, তাদের যা ব্যাটিং লাইন আপ ছিল, এই ম্যাচটা দেখলে ভাই, এই ম্যাচটায় সেরকম কিছুই ছিল না। এই ম্যাচটা কমপ্লিমেন্টারি, হারলো বা জিতলো কোনো ব্যাপার ছিল না বাংলাদেশের সঙ্গে, কারণ আমরা অলরেডি সেমিফাইনালে খেলবো অস্ট্রেলিয়ার সঙ্গে। এবার এই প্রীতিকা বলে যে মেয়েটা আছে, যে ওপেনার হচ্ছে মন্দনার সঙ্গে ওপেনিং করছিল, এবার তার লেগে গেছে চোট। আর এত বাজেভাবে চোট লেগেছে, তুমি যদি ভিডিওটা দেখো, যাও হাইলাইটটা গিয়ে দেখে আসো। একটা ক্যাচ যেটা মানে যখন দৌড়ে দৌড়ে যাচ্ছিল, তখন বলটাকে ছেড়ে অনেকটা এগিয়ে যায়। এবার সেইটাকে হচ্ছে মানে তাকে তো সেই জায়গাটা দাঁড়াতে হবে, দিয়ে হচ্ছে পিছে বলটা ধরবে। সেই সময় ভাই পায়ে যেভাবে চোটটা লাগলো, এটা সাউথের সিনেমার অ্যাকশনে যেভাবে পা ভেঙে দেওয়া হয়, হাত ভেঙে দেওয়া হয়, ঠিক তেমন। তুমি দেখো, তোমার হাড় হিম হয়ে যাবে, মানে ভয় লেগে যাবে রীতিমতো, এরকম একটা চোট লেগেছে। আমার মনে হয় না প্রীতিকা হচ্ছে খেলবে সেমিফাইনালে। এবার প্রীতিকা যদি সেমিফাইনালে না খেলে, না ব্যাটিং করে মন্দনার সঙ্গে, এবার ঘটনাটা হচ্ছে এখানে কিন্তু চাপ আছে, একে অস্ট্রেলিয়ার সঙ্গে চাপ আছে বস, তার ওপরে এরকম একটা ব্যাপার। সেদিকে আবার হচ্ছে শ্রেয়াস আইয়ার হচ্ছে চোট খেয়ে বসে আছে। মানে সত্যি কথা বলতে এখন বিপদের আর কোনো শেষ নেই। এবার দেখার যে ভাই, সে অক্টোবর অস্ট্রেলিয়ার সঙ্গে এই সেম মাঠে বাংলাদেশের সঙ্গে যেখানে চোট খেয়েছে, সেম মাঠে ভাই সেমিফাইনাল হবে। এবার ঘটনাটা, প্রীতিকা তো খেলতে পারবে না আমার যত মনে হয়। এবার দেখা যাক যে ম্যাচে খেলতে পারে কিনা। এবার বাদ বাকিটা ভগবানের ওপর, যে হচ্ছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কেমন কি হয় ম্যাচটা। জিততে তো আমাদের হবেই, কারণ ওমেন্স ওয়ার্ল্ড কাপটা আমাদের চাই বস। আর আমাদের ছেলেরা তো যাই বলো, সিরিজ হেরে গেছে সিরিজ, কিন্তু হোয়াইট ওয়াশ হতে পারেনি, এটা বেশ ভালো লেগেছে। লাস্ট ম্যাচ আলোচনার বিষয় রয়েছে বস। আর যাই হোক, সত্যি কথা বলতে আমি তো প্রে করছি, তোমরাও প্রে করো যদি হচ্ছে প্রীতিকা খেলতে পারে। আর যদি খেলতে পারে তো অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সত্যি কথা বলতে বেশ ভালো হবে। না হলে ভাই বস, এই ম্যাচটা চাপ আছে বস, যেভাবে হচ্ছে চোটটা খেয়েছে, আমার মনে হয় না মাঠে নামতে পারবে। এবার দেখার যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 30শে অক্টোবর আসলেই খেলাটা কেমন হয়। তোমরা এক্সাইটেড আছো না? কমেন্ট করে জানাও যে এই খেলাটা কে কে দেখবে। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লাগে আর আমাদের চ্যানেল যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করো, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো ভাই, সাবস্ক্রাইব করো। বাংলায় ক্রিকেট নিউজ, ক্রিকেট সম্বন্ধে এই চ্যানেলেই তো ভিডিও দেওয়া হয় নাকি। আর হ্যাঁ, ফেসবুক পেজটা যদি ফেসবুক থেকে দেখে থাকো তো অবশ্যই ফলো করে নিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। টাটা।